নবীজি বলেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাওয়া আরো আসতে। আপনি যদি জান্নাতেই না পান, 41 সাল না 81 সাল পর্যন্ত হায়াত পেয়েও কোনো লাভ নেই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের আসল টার্গেট যেহেতু জান্নাত, ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, সে বেদাত আবিষ্কার করেছে, নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ নিষিদ্ধ, আমি সুপারিশ করব না। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন, তারপরও বলছি, জালিম শাসকের যারা তোষামত করে চলে তারা নবীর সুপারিশ পাবে না। এটা যেহেতু এই দেশে এখন চলে না, এই জন্য ওইটা না বলা ভালো ছিল। ওইটা চলছে আমেরিকায়। আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ থেকে যেন অন্তত মরণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। রহমানের বান্দা যারা তাদের 12টা গুণ অর্জন করা লাগবে। রহমান নিজেই জানিয়েছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আমরা বান্দা কার? আরো জোরে। এ কথা বলতে আমাদের কি লজ্জা লাগে না? আমরা আরো আনন্দ পাই। আমরা যদি বলতাম আমরা পীরের বান্দা, পীরের গোলাম, তাহলে আমরা লজ্জা পেতাম। আমরা এমন এক সত্তার গোলাম পরিচয় দিচ্ছি যার হাতে সব কিছু। এখান থেকে একটা মাসলা বের হয়, বাংলাদেশ সহ বিশ্বে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা এ আয়াত অনুযায়ী কুফরি করে। এজন্য এই বিশ্বাসে যারা আছেন তারা ফিরে আসবেন। আল্লাহ কিন্তু সব গোনা মাফ করে দেবে, ইচ্ছা করলে শিরিকের গোনা উনি মাফ করবেন না। আর এটা শিরিক। ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহর। আপনি মানেন না বাস্তবে, সেটা আলাদা, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎসকে নাকি জনগণ। বিশ্বাস যারা ঢুকিয়ে আমাদেরকে মুশরিক বানাতে চায়, এদের থেকে সতর্ক থাকা লাগবে। আমাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবেন আপনি এই ছোট্ট একটা কথার কারণে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের সাথে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং বান্দা না হলে, গোলাম না হলে, দাস না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা যারা, আমি রহমানের বান্দার প্রথম গুণ হবে এরা হবে নম্র, ভদ্র। মাটিতে যখন চলবে মাথা নিচু করে, এদিক ওদিকে না তাকিয়ে, মনে হবে যেন আসলে রহমানের বান্দা হেঁটে যাচ্ছে। এই গুণটা আজ দিন দিন আমাদের ভেতর থেকে উধাও হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা হাদিস পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যায় আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার এই 33 বছরের জীবনে যতটুকু ইবাদত বন্দেগী আমি করেছি না কেন, এটা যে কবুল হয়েছে এটা জানার জন্য হাদিস হচ্ছে, আমি যদি মানুষের সাথে ভালো আচরণ করি, আমার মুআমালাত মুআশারাত যদি সত্যি নম্র ভদ্র হয়, তখন নবীজি বলেন বিশ্বাস করবা তোমার ইবাদত কবুল হয়ে গেছে। আর আপনি নিজের দিকে তাকিয়েই বলেন আপনার ইবাদত কবুল হয়েছে কিনা। আপনি এখনো উগ্র, আপনার কথাবার্তার চাল চলন আচরণ এখনো উগ্র। আপনাকে নম্র হওয়া লাগবে রহমানের বান্দা দাবি করতে হলে। পৃথিবীতে যত মানুষ রহমানের বান্দা হিসাবে পরিগণিত হয়েছে তাদের জীবনীগুলো পড়েন, তাদের যে আচরণ। জেলখানাতেও কিছু মানুষ এরকম পেয়েছিলাম, আবার কিছু মানুষ উগ্র আছে। ওখানে তো 100 জনের প্রায় 80 জনই উগ্র।
বাকি যেগুলো আছে এই মানুষগুলো আসলে রহমানের বান্দার দাবিদার। কোরআনের পাখির সাথে মাত্র 10 মিনিট আমার দেখা হয়েছিল। মানুষের আচরণ এত নরম হতে পারে। ওই সময় এই হাদিস এই 3-4 দিন আগে পড়ার সময় ওটা মনে পড়লো যে উনি তো এমনিতে আচরণ নরম করে নাই, ওনার জীবনের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেছে এই কারণে। হাদিসটা কি ছিল? আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় আপনার মুআমালাত মুআশারাত, আপনার আচরণ যখন মানুষের সাথে ভালো হবে, নরম হবে, তখন বুঝবেন যে কবুল হয়েছে। আর যদি উগ্র হয় বুঝবেন আপনি যাই করেছেন সব মাটি মারা যাচ্ছে। কথা বুঝতেছে? নবীজির সামনে চিৎকার করে কথা বলার জন্য আল্লাহ আয়াত পর্যন্ত সাহাবীদের নাজিল করেছিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত মসজিদে নববীতে বিশ্বনবীর রওজার উপরে আয়াতটা লেখা আছে স্বর্ণের অক্ষর দিয়ে। কিয়ামত পর্যন্ত এটা লেখা থাকবে, খেলা করার জন্য না। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, যদি দাবি করো যে ইমান আছে, কখনো আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথা বলবা না। শব্দের দিকে খেয়াল করেন, যতগুলো শব্দ আয়াতের ভেতরে আছে সব মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্ব নবী এখন বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, তাহলে আয়াতটা ভুল নাকি? আমি যতগুলো তাফসীর পড়তে গিয়ে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবীজি আসবে না, নবী এখন নেইও, কিন্তু বিশ্ব নবীর ওয়ারিস, উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে। নবীর সামনে উঁচু গলায় জোরে কণ্ঠস্বর নিয়ে কথা বললে আন তাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল ভালো কাজ আছে সব আল্লাহ ব্যর্থ করে দেবে, নষ্ট করে দেবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না কখন নষ্ট হয়ে গেছে। আয়াতটা কত মারাত্মক চিন্তা করেন। নবীজি নেই, অথচ আয়াতটা এখন লেখা আছে কোরআনে কারিমে। আল্লাহ কোড করে কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিয়েছেন এই কারণে, যেহেতু নবী নেই, নবীর ওয়ারিসরা আসবে। আলেম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা ওয়ারিস কার? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশেষ করে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, যারা আলেমদের সামনে উঁচু গলায় জোরে কণ্ঠস্বর নিয়ে কথা বলবে তাদের আমল আল্লাহ নষ্ট করে দেবে। এই হিসাবে বাংলাদেশে অনেকের আমল, কথা বলে না কেন? উঁচু স্বরে কথা বলা তো দূরের কথা, আলেমের ঘাড় ধরে আরো আটকিয়ে রাখে। আপনার আমল আছে?